गुरुदेव कृपा करके मुझको आपने लेना, मैं शरण पड़ा तेरा, मैं चरण से जगा देना। बोलছেন मैं कपाटी हूँ, मैं पापी हूँ, जैसे हूँ तैसे हूँ, अभी दाय हो अभी तुम्हार तुम्हें আমার। घर द्वार ছেড়ে সব কিছু ছেড়ে তোমার চরণে এসেছি হে গুরুদেব। তুমি কৃপা করে আমার সমস্ত পাপ দূরে হটিয়ে তোমার চরণে আমার আশ্রয় দাও। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। गुरु कृपा लाभ होले साधु संग लाभ होले। सूरदास बोलছেন जिसका जीवन में मिले सत्संग उसका जीवन भी हर हर आनंद। जिसका जीवन में मिले सत्संग का फल मिला उसका जीवन में पहाड़ सब पाप निकाल जाया। जिसका जीवन में कृष्ण संबंध मिले संबंध उसका जीवन भी हर हर आनंद भी आनंद। যার জীবনে সাধু সঙ্গ লাভ হয়েছে গুরু কৃপায় তার জীবনটাই আনন্দই আনন্দ। নিতাই গৌর হরি। এই সাধু সঙ্গ লাভের দ্বারাই ভজন ক্রিয়ার মধ্যে প্রবেশ করবে। এই জন্য মাঝখানে হয় ভজন সাধু সঙ্গ অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা করা যায়। आज अखिल ब्रह्मांडपति भगवान ललिता सखी के परीक्षा करছেন। দেখি তো ললিতা সখীর মধ্যে রাধা দাস্য কেমন। ললিতা দেবী সুন্দর ফুলের সুন্দর মালা কাটছেন, রাধারানীর কাছে দেবেন আর রাধারানী কানায়াকে পরাবেন। এমন সময় অখিল ব্রহ্মাণ্ডপতি ভগবান ললিতা সখীর পিছনের দিকে গিয়ে ললিতার আঁচলকে টান দিয়েছেন। যেই মাত্র আঁচল টান দিয়েছেন কৃষ্ণ কানাইয়াকে পিছনে ফিরে তাকলেন, কৃষ্ণ কানাইয়া অবস্থান করছেন। ললিতা সখী বলছেন লম্পট। রাধারানী একাই তোমায় লম্পট বলে, আর দেখি তুমি সত্যিই লম্পট। আজ পরঘর রমণী তুমি পিছন থেকে আঁচল টান দিচ্ছ। ললিতা সখী বলছেন, আর এই কথা শুনে কৃষ্ণচন্দ্র বলছেন, আরে ললিতা সবসময় তো মালা তোমরাই গাঁথো আর গেঁথে দাও রাধারানীর কাছে, আর রাধারানী আমার পরায়, পরানোর সুখটা রাধারানী পায়। তাই আজ তোমার নিকটে এসেছি যাতে তুমি মালা গেঁথে আমার গলায় পরানোর সুখটা পেতে পারো। ললিতা সখী তখন বলছে, রে দুষ্ট কানাইয়া তুমি আমায় পরানোর সুখ দিচ্ছ, ওই পরানোর সুখ আমার দরকার নাই। এই মালা গেঁথে যখন সুন্দর হবে আমি রাধারানীর কাছে দেব, আর রাধারানী যখন তোমার গলায় পরাবে তখন আমার সুখ হবে, তার আগে নয়। একথা শ্রবণ করে মাধব বলছেন, কেন তুমি আমার সেই মালা তো রাধারানী আমার গলায় দেবে, তখন তুমি আমার গলায় পরিয়ে দাও না, দিলে তোমার তারও সুখ হবার কথা। কিন্তু ললিতা সখী বলছেন, না গো কানাইয়া তোমার গলায় পরালে আমার সুখ হবে না, কিন্তু এই মালা নিয়ে রাধারানীর কাছে দিলে রাধারানী প্রসন্ন হয়ে যখন তোমার গলায় পরাবে তখন আমাদের প্রসন্নই প্রসন্ন। নিতাই গৌর হরি। চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন, রাধিকার সর্বহায় কৃষ্ণ কল্পলতা সখীগণ হন্তার পত্র পুষ্প পাতা। কৃষ্ণ প্রেমস্য যদি লতাকে সিঞ্চায় লতাপেক্ষা পত্র পুষ্পের অধিক আনন্দ বাড়ায়। এই যে রাধা দাসী রাধা কি করেন আনন্দ কখন হয়? যেমন কৃষ্ণরূপ বৃক্ষে রাধারানী সেই বৃক্ষের সাথে জড়িয়ে আছে, আর ললিতা সখী আদিগণ তার পত্র পুষ্প পাতা। এখন এই কৃষ্ণ প্রেমের অস্ত্র যদি বৃক্ষের গোড়ায় পড়ে তাহলে বৃক্ষের গোড়ায় জল দিলে যেমন বৃক্ষের পাতা পুষ্প আনন্দিত হয়, তেমনি সখীগণ এই সেবার দাস্যতা, এই সেবার অঙ্গ, সেবার পূজ্য জিনিস যদি কৃষ্ণ সেবায় লাগে তাহলে ওই পাতা পুত্রের পুষ্পের ন্যায় তার অধিক আনন্দ বাড়ায়। নিতাই গৌর হরি। এখন সখীগণ যদি রাধা কৃষ্ণকে মিলন করার তো সুখ কার বেশি হয়? রাধারানী কৃষ্ণচন্দ্রকে দেখেন, কৃষ্ণচন্দ্র রাধারানীকে দেখেন, কিন্তু এই যে সেবা দাসীগণ তারা জীবন সরকারকে দর্শন লাভ করেন। মনে করুন কৃষ্ণচন্দ্র রাধারানী, রাধারানী কৃষ্ণচন্দ্রকে দেখছেন, কৃষ্ণচন্দ্র রাধারানীকে দেখছেন, কিন্তু সম্মুখে যারা সখীগণ, যারা সেবা দাসী, যারা মঞ্জুরিগণ তারা কি দর্শন করছেন? দুজনকে দর্শন করছেন। না রাধারানী একা দর্শন করছেন কৃষ্ণকে, কৃষ্ণ একা রাধারানীকে দর্শন করছেন, কিন্তু ভক্তগণের দর্শন হচ্ছেন যুগল।